মোদীজির নেতৃত্বে আমরা বামুটিয়া ইউনিট 40,000 লিটারের প্ল্যান্ট আমরা পেয়েছি। সেটা মোদীজির কারণে সম্ভব হয়েছে। মোদীজি বলছেন আত্মনির্ভর ভারত, বিকশিত ভারত। এই আত্মনির্ভর ভারত গোপালক কৃষকদের বাদ দিয়ে সম্ভব নয়। গোপালক কৃষক যখন উন্নতি হবে, উন্নয়ন হবে, আর ওই গোমতীর যে 40,000 লিটারের ডায়েরি যে কাজ শুরু হয়েছে, এই গোপালক কৃষকদেরও সেখানে লাভবান হবে। আমাদের গোমতী ডায়েরিতে 179টা সারা রাজ্যে দুগ্ধবাহী সমিতি আছে। তার মধ্যে 79টা সবচেয়ে বড় বড় যেগুলি আছে দুগ্ধবাহী সমিতি, মিনি ডায়েরি, মধ্যস্তরের ডায়েরি, সব মিলিয়ে আমাদের সমিতি 179টা। সেখানে 6,200 জন গোপালক কৃষক আছে। আমাদের আগামী দিনের টার্গেট গোমতীতে 10,000 গোপালক কৃষক করা। 45টা দুগ্ধবাহী সমিতি নতুন আমরা 2025 ডিসেম্বর মাসের মধ্যে আমাদের টার্গেট আরো 45টা নতুন দুগ্ধবাহী সমিতি করা। তার মানে 10,000 কৃষক আমাদের এই গোমতী ডায়েরির সঙ্গে যুক্ত হবে। আমরা এই গোমতী ডায়েরি, আপনারা এই সমিতির থেকে যে দুধ দিচ্ছেন, এই দুধটা দিয়ে আমরা কি কি প্রোডাক্ট তৈরি করি আপনাদেরও জানা দরকার। আমরা 4 কোয়ালিটির দুধ তৈরি করি। যেমন একটা দুধ আছে রোগীদের জন্য, আমরা জিবি হসপিটাল, আইজিএম হসপিটাল, জেলা হসপিটাল, বিভিন্ন হসপিটালগুলিতে আমরা সাপ্লাই করে থাকি। আমরা সেনাবাহিনী, বিএসএফ, আর্মি এবং সিআরপিএফ এর আসাম রাইফেল আমরা দুধ সাপ্লাই করে থাকি। আমাদের 4 কোয়ালিটির দুধ আছে। যারা সুগারের রোগী আছে তারাও আমাদের এই দুধ খেতে পারে। 8 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত আমাদের এই দুধ খেতে পারবে। আমাদের 2 কোয়ালিটির পনির আছে। এই আমাদের 2 কোয়ালিটির পনির আছে, 2 কোয়ালিটির দই আছে, 8 কোয়ালিটির আইসক্রিম আছে, ঘি আছে, জল আছে, 73 কোয়ালিটির মিষ্টি আছে, সিঙ্গারা আছে, চপ আছে, তিলের লাড়ু আছে, নারকেলের লাড়ু আছে, এবং সিজনে অনুযায়ী আমাদের তালের বড়া বানায়, জিলাপি বানায়, বুরিন্দা বানায়। এই যে প্রোডাক্টগুলি বিক্রি করে, বিশেষ করে যারা শিক্ষিত যুবক যুবতীরা আছে, হয়তো চাকরি পায়নি, আমরা তাদের কর্মসংস্থান করে দিচ্ছি, পার্লার খুলে দিচ্ছি। আমাদের আগে 4টা পার্লার ছিল, এখন আমাদের 16টা পার্লার হয়েছে। প্রত্যেকটা পার্লারে যারা আমাদের এই প্রোডাক্ট বিক্রি করছে দৈনিক 1,000-1,200 টাকা ইনকাম করছে। এই যে আমাদের প্রোডাক্ট তৈরি হয়, এগুলি আমাদের গোমতী ডায়েরির ইন্দ্রনগরের ল্যাব আছে, সেই ল্যাবে পরীক্ষা করে তারপরে সেটা বাজারজাত করা হয়। তার গুণগত মান অনেক ভালো। আপনারা দেখবেন বাজারে কোটাতে যে পনির বিক্রি করে সেটাতে 6 মাসের ভ্যালিডিটি থাকে। 6 মাসের যদি পনিরের ভ্যালিডিটি থাকে তাহলে সেটাতে কত কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। আর গোমতীর পনিরের ভ্যালিডিটি মাত্র 15 দিন, সেখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। আপনাদের রাজ্যের যারা দই বিক্রি করে মিষ্টির দোকানে বা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন দইয়ের মধ্যে ভ্যালিডিটি লেখা থাকে না, কিন্তু গোমতীর দইয়ের মধ্যে ভ্যালিডিটি লেখা থাকে। 7 দিনের ভ্যালিডিটি থাকে গোমতীর দই। 7 দিনের পরে এই দইটা কেউ বিক্রি করতে পারবে না। যদি কেউ বিক্রি করে আইনগত তার ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যে ঘি বানানো হয়, যে রোগীদের জন্য আমরা দুধ দেই, এই দুধটা ফ্যাট তুলে আমাদের এই ফ্যাটটা দিয়ে আমরা ঘি বানাই। কারণ রোগীরা দুধের যে ফ্যাটটা হজম করতে পারবে না, এই ফ্যাটটা দিয়ে আমরা ঘি বানাই। তার মানে গোমতীর ঘি একদম পিওর। যে এই যে আমি জিনিসগুলির কথা বললাম, আপনারা সমিতিতে এনে বিক্রি করতে পারেন। আপনার এই এলাকাতে কোনো বাড়িতে সামাজিক অনুষ্ঠান আছে, সমিতিকে বলুন, আমরা সমিতিতে প্রতিদিন গাড়ি আসে, এই গাড়ির মধ্যে আমরা এই প্রোডাক্ট পাঠিয়ে দেবো, আপনাদের বাড়িতে চলে যাবে। কিন্তু আজকে একটা দুঃখের বিষয়, আমি এখানে আসার পর দেখতে পারলাম এই যে এখানে জলটা এনেছেন,
এই জলটা অন্য কোম্পানির জল, আমাদের গোমতীর জল আছে। কেন গোমতীর জলটা আনা হয়নি? আমরা তো সমিতিকে সবসময় সাহায্য করে থাকি ডাইরেক্ট থেকে। এখানে দেখলাম মিষ্টির প্যাকেট আছে, এখানে মিষ্টিও গোমতীর থেকে আনা হয়নি। মিষ্টি পরীক্ষা করে তারপরে বাজারজাত করা হয়। আমি অনুরোধ রাখবো যে এখন যারা উপস্থিত আছেন, একবার আমাদের যে প্রোডাক্টগুলি আপনারা ব্যবহার করে দেখুন। আমি চেয়ারম্যান হিসাবে যেটা বলছি, আমার কথা মিথ্যা কিনা সত্য এটা প্রমাণ করুন না, একবার আনুন। সামাজিক অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে আপনারা আনতে পারেন, এনে ব্যবহার করুন এবং সমিতিকে বললেই হবে। এবং আমরা প্রতিনিয়ত 365 দিন আমরা দুধ নেই সমিতির থেকে, একদিনের জন্য বন্ধ হয় না, মাসে 3 বার পেমেন্ট করা হয়। আমরা অনেকে বলে যে গোমতীতে দুধ দিলে রেটটা কম পাওয়া যায়। আরে আপনি ধরেন ফেডারেশনের দিয়ে হয়তো 45 টাকা, 46 টাকা, 48 টাকা হয়তো আপনি রেটটা পেয়েছেন, কিন্তু বাকিগুলি কিন্তু হিসাব করেন না। আমি বলে দিচ্ছি আপনারা রেটটা কত পড়ে। আপনি ধরেন 45 টাকা আপনি রেট পেয়েছেন ফ্যাট এসএনএফ দিয়ে, ঠিক আছে, 45 টাকা পার লিটার পেয়েছেন। আমরা গো খাদ্যটা যেটা দিচ্ছি পার লিটারে 1.5 কেজি, পার লিটার 1.5 কেজি আমরা খাওয়া দিচ্ছি 26 টাকা করে, যেটা বাজারে 38 টাকা 40 টাকা কিলো। মানে আপনি 1.5 কেজি খাওয়াতে মিনিমাম 15 টাকা সেভ পাচ্ছেন। এই টাকাটা কিন্তু এই দুধের সাথে যুক্ত করুন, 45 আছে আর 15 60 টাকা হলো। 2 টাকা আমরা এক্সট্রা দিচ্ছি, তাহলে 62 টাকা হলো। 1 টাকা 25 পয়সা বোনাস দিলাম, তাহলে 61 টাকা 25 পয়সা হলো। তারপরে আমরা কৃষকদের জন্য যে এআরডি দপ্তর থেকে আমাদের কিন্তু লোনের ব্যবস্থা আছে, আপনারা লোন নিতে পারেন। আমরা ঘাসের জন্য বীজ দিয়ে থাকি, আমরা সমিতির জন্য প্যাড এসএনএ পরীক্ষা করার জন্য মেশিন দিচ্ছি, আমরা টেবিল দিচ্ছি, চেয়ার দিচ্ছি। পাশাপাশি আমাদের যারা গোপালক কৃষক আছেন গোমতীর সাথে যুক্ত, তাদের গরু চিকিৎসার জন্য আমরা একজন ভেটেরিনারি ডাক্তার আছে আমাদের কাছে, বিনা পয়সায় আপনাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা আছে। এই যে সুবিধাগুলি আপনি যদি ঘুষের দুধ দেন, সেই সুবিধা কিন্তু পাবেন না, মিষ্টি দোকানে দুধ দিলে পাবেন না। এই কথাগুলো আপনাদের বোঝাতে হবে সবাইকে। অনেকে বলে গোমতীতে দুধ দিলে রেট পাওয়া যায় না, এই যে হিসাবগুলি আপনারা কিন্তু করতে হবে। যেমন আজকে বোনাসে সমিতি থেকে আরো 1 টাকা বেশি করে দিচ্ছে, তাহলে আপনি দুধের হিসাবটা কোথায় গেল? এবং বছরের শেষে আপনারা যে বোনাসটা পাচ্ছেন, এটা কিন্তু ব্যাংকের মতো যে টাকাটা একদম সুরক্ষিত আছে। 1 বছর হলে তারপরে বোনাস প্রোগ্রাম হবে, আপনারা এই টাকাটা পেয়ে যাবেন। তাহলে আমাদের মোদিজিও চিন্তা করছেন পিছিয়ে পড়া মানুষের কিভাবে উন্নয়ন করা যায়, সমাজের অন্তিম ব্যক্তি যে আছে তার কিভাবে উন্নয়ন করা যায়। এবার দেখেছেন এই পুজোর মধ্যে মোদিজি জিএসটি নিয়ে কত বড় ঘোষণা দিয়েছেন। আমরা সাংবাদিক সম্মেলন করেছি, আপনারা হয়তো অনেকে দেখেছেন। আমাদের ঘিয়ের মূল্য কিন্তু এখন কমে গেছে, মোদিজির কারণে ঘিয়ের মূল্য আমরা কমাতে বাধ্য হয়েছি, কারণ জিএসটি কমে গেছে, জিএসটি কমে আছে। তার মানে এখন ঘিয়ে মাত্র 5% জিএসটি লাগছে। পনিরে 5% জিএসটি ছিল, এখন 0 হয়ে গেছে। কালকে আমরা ঘোষণা দিয়েছি, মানে আজকে থেকে পনিরের দাম আমরা কম করে দিয়েছি। এই যে সুবিধাগুলি একমাত্র মোদিজির কারণে সম্ভব হচ্ছে। এবং আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যপালক যারা আছে তাদের জন্য 5,000 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। এই বিষয়গুলি আপনাদের বুঝতে হবে। এই দুগ্ধবাহী সমিতিতে যারা কৃষক এখনো যুক্ত হননি, আপনারা আসুন, সমিতিতে দুধ দেন, লাভবান হবেন এবং আমাদের গোমতীর সাথে থাকুন। এবং আমরা আগামী দিনে এখানে একটা বিএমসি কথা আমরা সবসময় বলতাম, কিন্তু বিএমসি গড়ে উঠেনি, সেটা কল্যাণপুরে আমরা করে দিয়েছি। এখানে যদি মনে করেন যে আপনারা বিএমসি লাগবে, আমরা করে দিতে পারি। তো আজকের এই মহতী অনুষ্ঠানে আমি এসে 2-4টি কথা বলার সুযোগ পেয়েছি, তার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আর আপনারা সবাই মিলে আমাদের গোমতীর প্রত্যেকটা পরিবার, আমরা এক পরিবার, এইভাবে আমাদের চলতে হবে। আর আমরা যে প্রোডাক্টগুলি বানাই, আপনারা একবার গোমতীতে আসুন, ভামটিয়া ইউনিট 2-তে আসুন, এসে দেখুন আমরা কিভাবে এই প্রোডাক্টগুলি তৈরি করছি। একবার ভিজিট করুন, আসুন। এই কথাগুলি বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র আলোচনা শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। লোকনাথ দুধ উৎপাদক